ওমর যখন ঘোষণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কেটে আনবেন, আবু জেহেল মনে করলো আব্দুল্লাহর বেটার আর রক্ষা নাই, কারণ ওমর যেই কাজ করার নিয়ত করে ওই কাজটা ওমর করে, তারপরেও পানি পান করে। আবু জেহেল বলছে এইবার আর মুহাম্মাদের রক্ষা নাই। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন তো, বাঁচায় আল্লাহ মারে? আল্লাহ যদি বাঁচায় বলেন তো পৃথিবীতে কেউ মারার কি ক্ষমতা আছে? এই বিশ্বাস আজকে আমাদের নাই, যার কারণে মুসলমান আমরা আজকে সবার কাছে মার খাই। হযরত ওমর যদি কোরআন ধরে নিজের জীবনের পরিবর্তন করতে পারে, বলেন তো আমার আপনার জীবনের পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, আবু জেহেলের ভালো লাগে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সমাজের ভিতরে নতুন ধর্মের সৃষ্টি করলেন। আবু জেহেল বলে, ও মক্কার বড় বড় নেতারা, আব্দুল্লাহর বেটা নতুন একটা ধর্ম নিয়ে এসেছে, নতুন একটা কালেমা নিয়ে এসেছে। এই কালেমার ভিতরে কি মধু, যেই কালেমা পড়ার জন্য মানুষ দলে দলে যায়। আবু জেহেলের শান্তি নাই, আবু জেহেলের চোখে ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, একটাই চিন্তা, যদি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় না করা যায় তাহলে ক্ষমতার চেয়ার তো আর বেশি দিন থাকবে না। কিছুদিন আগে এক সরকারের পতন হইল, এই সরকারে দেখেছিল যদি আলেম ওলামাদেরকে জেলের ভিতরে রাখা যায়, যদি আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়ে মেরে ফেলা যায়, তাহলে মনে হয় বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজটা বিলুপ্তি হয়ে যাবে। ও জানতো না এই কোরআনের আওয়াজ কোন সাধারণ মানুষের না, এই কোরআনের আওয়াজ তার, এই জমিনটা হলো যার। ষড়যন্ত্র করলো আলেম ওলামাদেরকে যদি জেলের ভিতরে ভরে রাখা যায় তাহলে কোরআনের কথা কেউ বলতে পারবে না। ও মুসলমান, তারা জানতো না ফিরাউন নমরুদকে কিন্তু আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। যারা আল্লাহর সাথে দুশমনি করবে, যারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে, আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলাম, বান্দারে তোমাকে ধ্বংস করতে গেলে আমি আল্লাহ পাকের সময় লাগবে না। যেইটার নমুনা আজকে বাংলার সমাজে দেখতে পাওয়া যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 17টা বছর কোরআনের বিরুদ্ধে কথা বললো, আজকে কিন্তু তাদের একজনও সমাজে খুঁজে পাওয়া যায় না। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহ পাক বলে, বান্দারে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। এখন মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন, আমরা আল্লাহর অনুসারী হতে চাই কি চাই না? আমরা আল্লাহ পাকের গোলাম হতে চাই কি চাই না? আল্লাহ পাকের যদি গোলাম হতে চাই তাহলে শর্ত বেশি না, কোরআন ধরার প্রয়োজন আছে না নাই? ও বন্ধু, আবু জেহেল বলল, মক্কার নেতারা, তোমরা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে না থামাইতে পারো, যদি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় না করতে পারো, তোমরা শুনে নাও, এই যে ক্ষমতার চেয়ার রয়েছে, এই চেয়ার কিন্তু বেশি দিন থাকবে না, ধ্বংস কিন্তু অনিবার্য হয়ে যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা ধর্ম নিয়ে এসেছে, মানুষগুলো যেভাবে ধর্মটা গ্রহণ করতে শুরু করেছে, এইভাবে যদি তারা একে একে ওই নতুন ধর্ম গ্রহণ করে, তাহলে আমি আবু জেহেল আমাকে নেতা বলে মানবে না। না না, এইটা তো হতে যাওয়া যায় না। অতএব এর থেকে বাঁচতে গেলে একটাই কাজ, সেটা হলো মুহাম্মদকে হত্যা করতে হইবে। কাজ কয়টা? আজকেও সমাজে কিন্তু পায়তারা শুরু হয়ে গেছে। কোরআনের আইন যদি চালু হয় তাহলে সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে, না খেয়ে মরে যাব। এই ধরনের লোকও কিন্তু সমাজে আছে, আছে না? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা?
আবু জেহেল একটা মিটিং কল করলেন, তারা একটা পরিকল্পনা করলেন, একটা সংবিধান তারা চেষ্টা করলেন, বৈঠক করলেন। এই বৈঠকের ভিতরে আবু জেহেল দীপ্ত কণ্ঠে বলে উঠলো, ও মক্কার বড় বড় ক্যাডারেরা, ও মক্কার বড় বড় লিডারেরা, তোমাদের রক্তে কি কোনো তেজ নাই? তোমাদের কি কোনো রাগ নাই? এই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, একজন মানুষ এত বড় বিপ্লব আনে, কালেমার দাওয়াত দেয়, নতুন একটা ধর্মের দাওয়াত দেয়, এই ধর্মটা মানুষগুলো গ্রহণ করে, তারা যদি এইভাবে ধর্মটা গ্রহণ করতে থাকে তাহলে আমাদের চেলাপেলা একটাও থাকবে না, সব মুহাম্মাদের দলে ভর্তি হয়ে যাবে। না না না, এইটা হতে দেওয়া যায় না, এর একটা প্রতিকারের প্রয়োজন দরকার। আবু জেহেল একবার বলে, দুইবার বলে, কোনো আওয়াজ আসে না। ও বন্ধু, তৃতীয়বার যখন আবু জেহেল গরম হয়ে বলল, ও মক্কার বীরেরা, আমি আবু জেহেল ঘোষণা করলাম, যেই ব্যক্তি যেই লোক মুহাম্মাদের কাল্লাটা কাটতে পারবে তাকে আমি আবু জেহেল পুরস্কার দেব। আবু জেহেল একবার বলে, কেউ কোনো কথা বলে না। আবু জেহেল দ্বিতীয়বার ঘোষণা দেয়, কেউ কোনো কথা বলে না। এইবার তৃতীয়বারের মাথায় যখন আবু জেহেল ঘোষণা করে দিল, এইবার ওমরের মতো বীর দাঁড়িয়ে গিয়ে বলে, আবু জেহেল, ও আবু জেহেল রে, তুমি শুনে নাও, আমি ওমর মুহাম্মাদের কাল্লা কাটবো। নাউজুবিল্লাহ বলেন। সব দিকে ধ্বনি দিয়ে মুখরিত হয়ে গেল পরিবেশ। কারণ হলো ওমর এমন একজন বীর ছিলেন, এমন একজন যোদ্ধা ছিলেন, যার সামনে থেকে মাথা নিয়ে কেউ দ্বিতীয়বার ঘোরত যাইতে পারে নাই, জীবিত অবস্থায় দ্বিতীয়বার কেউ যাইতে পারে নাই। ঘোষণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কেটে আনবেন, আবু জেহেল মনে করলো আব্দুল্লাহর বেটার আর রক্ষা নাই। কারণ ওমর যেই কাজ করার নিয়ত করে ওই কাজটা ওমর করে, তারপরেও পানি পান করে। আবু জেহেল বলছে, এইবার আর মুহাম্মাদের রক্ষা নাই। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন তো, বাঁচায় আল্লাহ মারে? আল্লাহ যদি বাঁচায়, বলেন তো পৃথিবীতে কেউ মারার কি ক্ষমতা আছে? এই বিশ্বাস আজকে আমাদের নাই, যার কারণে মুসলমান আমরা আজকে সবার কাছে মার খাই। বললে ছুটে যাই গ্রামের ভিতরে, যার টাকা পয়সা আছে তার কাছে, বিপদে পড়লেই ছুটে যাই চেয়ারম্যানের কাছে, বিপদে পড়লে ছুটে যাই এমপির কাছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কি নির্বোধ তুমি, তোমাকে সাহায্য করার জন্য আমি আল্লাহই তো যথেষ্ট, কিন্তু বান্দা একটা বারও আমি আল্লাহর কাছে সাহায্য তুমি চাইলা না। আমার মুসলমান ভাইরা, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম। ওমর চলছে নবীজিকে হত্যা করার জন্য। ও বাজার, ওমর যাচ্ছে নবীজিকে হত্যা করার জন্য, সময় কম, খুব বেগে চলছে ওমর। পথের ভিতরে ওমরের সঙ্গে বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নাইম বলছে, ওমর মেজাজটা এত গরম কেন? ও ওমর, তোমার চেহারার দিকে তাকানো যায় না, মনে হয় চোখ দিয়ে আগুন বের হবে, কেন এত গরম? ওমর রে, বলো বলো, আমি তোমার বন্ধু, জানতে চাই কোথায় তুমি চলেছো। ওমর ডাক দিয়ে বলে, নাইম, সময় নাই। কারণ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই যে একটা নতুন কালেমা নিয়ে এসেছে, নতুন ধর্ম নিয়ে এসেছে, যেই ধর্ম, যেই কালেমা মানুষগণ একে একে সুন্দর করে দলবদ্ধভাবে এই ছায়াতলে যায়, এই রকম যদি চলতে থাকে আমাদের বাপ দাদার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। ও নাই, আমি ওমর চলছি
মুহাম্মাদের কাল্লা কাটার জন্য। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধু, ওমর যখন এই কথা মাথাটা কেমন যেন ঘুরে গেল। নাইম কয় সর্বনাশ, ওমর কত বড় জাহেল। ওমর যায় নবীজির কাল্লা মোবারক কাটার জন্য। যেই মানবকে সৃষ্টি না করলে আল্লাহ এই ধরা সৃষ্টি করতো না, ওই মানবের কাল্লা কি বলেন ওমর কাটতে পারবে? নাইম বলে ওমর দাঁড়াও। ওমর বলে বন্ধুরে সময় তো নাই। নাইম বলে তুমি তো যাবা। ও ওমর, তুমি কি জানো তুমি যেই মানবের কাল্লা কাটার জন্য যাইতেছ তার পরিচয় কি তুমি জানো? ওমর বলে নাইম রে, আমার অত সময় নাই তার পরিচয় শোনার জন্য। ও নাইম, তুমি আমার রাস্তা ছেড়ে দাও, আমি আগে কাল্লা কাটবো, তারপরেও আমি পানি পান করব, তার আগে এক ফোঁটা পানি আমি স্পর্শ করব না। এইবার নাইম বলে ওমর, তুমি নবীজির কাল্লা কাটার জন্য যাইবা, যাওয়ার আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। বলেন কি দিতে হবে? ওমর বলছে নাইম রে, পরীক্ষা যদি দিতে হয় আমি ওমর পরে দেব, কিন্তু আজকে পরীক্ষা দেওয়ার সময় নাই। আমার মুসলমান ভাইরা দেখেন কেমন করে নবীজিকে ভালোবাসতে হয়। নাইম বলে ওমর রে, পরীক্ষা না দিলে আমি নাইম তোমাকে সামনে যেতে দেব না। নাইমও ছাড়ে না, ওমরও সামনে যেতে পারে না। আল্লাহু আকবার। নাইমও ছাড়ে না, ওমরও সামনে যেতে পারে না। ওমর যেতে চায়, নাইম বলে না না, ওমরের পরীক্ষা দাও, তারপরে ওমর তুমি সামনে যাও। ওমরের ধৈর্য কুলায় না। ওমর বলে নাইম রে, ঠিক আছে বল বল তোর কি পরীক্ষা, পরীক্ষা আগে দেই, তারপরে মুহাম্মাদের কাল্লা কাটতে যাই। এইবারে নাইম বলে ওমর, ওই যে দেখো একটা দুর্বল বকরি আপনারা চেনেন, ছাগল চেনেন? নাইম বলে বন্ধু, এই যে একটা ছাগলের বাচ্চা, দুর্বল ছাগল, যদি এই বকরিটা তুমি ধরতে পারো তাহলে আমি নাইম বুঝবো ওমর তুমি নবীজির কাল্লা কাটতে পারবা। ওমর একটা অট্ট হাসি দিয়েছে। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো, কারণ হলো আল্লাহ পাক যদি তার কুদরত বান্দার সাথে দিয়ে দেন, বলেন ওই বান্দার কি কোনো ভয় আছে? ওমর কয় নাইম তুমি কি পাগল হয়ে গেছো? আমি মক্কার বুকে এমন একটা বীর, যেই বীরকে দেখে বড় বড় বীরেরা ভয় পায়, আর সাধারণ একটা বকরির বাচ্চা, এই বাচ্চা ধরতে পারলেই তোমার পরীক্ষা কি সাকসেস? নাইম বলে ও ওমর, এই যে ছোট্ট একটা বকরির বাচ্চা, যদি তুমি এটা ধরে দিতে পারো ওমর রে, আমি নাইম বুঝবো তুমি নবীজির মাথা কাটতে পারবা। কারণ হলো নাইম জানতো আল্লাহ পাক সাহায্য করতে পারেন কি পারেন না। ওমর অট্ট হাসি দিয়ে ছাগলের ছানা ধরতে গেল। ওমরও দৌড় দেয়, ছাগলের বাচ্চাও দৌড় দেয়। আল্লাহু আকবার বলেন, আর একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলেন। ওমর দৌড় দেয়, ছাগলের বাচ্চাও দৌড় দেয়। ওমর জোরে যায়, ছাগলের বাচ্চা জোরে যায়। ওমর ধরবে ধরবে ধরতে পারে না। আল্লাহ পাক বলে ওমর রে, আমি যদি কোনো বান্দাকে সাহায্য করি, পৃথিবীর কারোর তো ক্ষমতা নাই বান্দার ক্ষতি করবে। আল্লাহ পাক বলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলে বান্দা, তুমি
যদি ঈমানের উপরে অবিচল থাকতে পারো, ও বান্দা ঈমানের উপরে তুমি যদি অটল থাকতে পারো রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা করলাম বান্দা তোমাকে সাহায্য করা আমি আল্লাহ পাকের ওয়াজিব হয়ে যায়। ও মুসলমান, ওমর চেষ্টা করে ছাগলটাকে ধরার জন্য, কিন্তু ওমর কিছুতেই ছাগল ধরতে পারে না। ওমর চেষ্টা করে, পারে না। তৃতীয়বারের মাথায় যখন ওমর বকরিটা ধরতে যায়, বকরিটা একটা লাফ দিয়ে দূরে চলে যায়, ওমর সুন্দর করে পড়ে যায়। নাঈম বলে, ওমর তুমি বলো পরীক্ষায় পাস না ফেল? ওমর রেগে গেল। আশ্চর্য, ছোট্ট একটা দুর্বল একটা বকরির বাচ্চা, এইটাই আমি ওমর ধরতে পারলাম না, তার মানে পরীক্ষায় ফেল। ওমর বলে, ও নাঈম, পরীক্ষায় যতই ফেল হই না কেন নবীজির কাল্লা কাটতে কিন্তু আমি পিছু পাও হব না। নাঈম দেখলো আশ্চর্য, একে তো আটকানো সম্ভব। এইবার নাঈম বলছে, ওমর রে, তুমি কার কাল্লা কাটার জন্য যাওয়ার আগে তোমার ঘর আগে ঠিক করো। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওমর বলে, কি দোস্ত, আমার ঘর আগে ঠিক করতে হবে? তার মানে নাঈম বলে, ও ওমর, তুমি যেই মানবের মাথাটা কাটার জন্য যাও, তুমি যেই নবীজির মাথা কাটার জন্য যাও, ওমর তুমি কি জানো তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি সাইদ ইসলাম ধর্ম গ্রহণ করেছে? আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, এই কথাটা যখন নাঈম বলল, এইবার ওমর বলছে, কি এত বড় দুঃসাহস যে আমাদের চিরশত্রু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার ধর্ম আমার বোন ফাতেমা এবং ভগ্নিপতি আবু সাঈদ গ্রহণ করেছে। নবীর মাথা পরে কাটি, আগে আমার বোন এবং ভগ্নিপতিকে সাইজ করে আসে। একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা হয় না, লা ইলাহা হয় না, লা ইলাহা। এই কালে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালে মার রোশনীতে, এই কালে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, ওমর বলে, নাঈম ঠিক আছে, আগে আমার বাড়িতে যাই, আগে আমার বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাইদকে সাইজ করি। ও বন্ধু, ওমর নবীজিকে হত্যা না করে আগে চললেন বাড়ির দিকে। ওমর যখন দরজার সামনে যায়, দরজার সামনে গিয়ে দেখে ভিতর থেকে সুন্দর করে কোরআনের আওয়াজ বের হয়। আল্লাহু আকবার বলেন। ওমর স্থির থাকতে পারে না, ওমর দরজায় লক করেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআনের আয়াতগুলো লুকিয়ে ফেলে। পাষণ্ড ওমর
যখন রুমের ভিতরে ঢুকে যায়, রুমের ভিতরে গিয়ে তার বোন ফাতেমাকে বলে, ফাতেমা আমি ওমর যখন বাইরে দাঁড়াইলাম শুনতে পাইলাম তুমি কি জানো তেলাওয়াত করো। ও ফাতেমা বলো বলো তুমি কি তেলাওয়াত করতেছিলা? তুমি কি তাহলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? এইবার বোন একটা ডাক দিয়ে বলে, ওমর রে, ও ওমর তুমি যখন শুনেছো, ও ওমর তুমি শুনে নাও, মুসলমান জীবন দিতে পারে কিন্তু কখনো মিথ্যের আশ্রয় মুসলমান নেয় না। ও ওমর তুমি যেহেতু শুনেছো, ওমর তুমি নিজ কানে শুনে নাও, আমি ফাতেমা এমন একটা কালেমা, এমন একটা দিন গ্রহণ করেছি, ওমর রে যদি এইটা দিন, এই দিন গ্রহণ করার কারণে ও ওমর তুমি যদি আমাকে মেরে ফেলে দাও, কারণ আমার কোনো দুঃখ নাই, কারণ হলো মরণের মালিক যিনি, হায়াতের মালিক হলো তিনি। ওমর বলে, ফাতেমা তাহলে কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো? ফাতেমা উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, ওমর তুমি ঠিকই শুনেছো, আমি ফাতেমা এবং আমার স্বামী সাইদ আমরা দুজনই মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। ওমরের মেজাজ ঠান্ডা না গরম? আওয়াজ দিয়ে বলেন ঠান্ডা না গরম? ওমর বলে, আমি যাকে হত্যা করার জন্য যাই তার ধর্ম তোমরা গ্রহণ করে নিয়েছো। ও ফাতেমা তোমাকে আমি ভাই হিসাবে প্রথমবার ওয়ার্নিং দিয়ে যাই। ও ফাতেমা বলো বলো এই ধর্ম ছাড়বা কিনা? এইবার ফাতেমা ডাক দিয়ে বলে, ওমর রে, ও ওমর শুনে নাও, তোমাকে হয়তো মক্কার কিছু মানুষ ভয় করতে পারে। ও ওমর তুমি জানো না আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি, জীবন দিতে রাজি, ওমর তোমাকে দেখে ভয় আমরা পাইব না। ওমরের রক্ত গরম হয়ে গেল। ওমর এইবার তার বোন ফাতেমাকে প্রহর করা শুরু দিল। ওমর মারে আর বলে, ফাতেমা বল বল ইসলাম ধর্ম ছাড়বে কিনা? ফাতেমা বলে, ভাই গো তুমি যদি মারতে মারতে মেরে ফেলে দাও, ও ওমর তুমি শুনে নাও, আমরা জীবন দিব কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাব না। ফাতেমাও ইসলাম ছাড়ে না, ওমর মারা বন্ধ করে না। ওমর যখন দেখলো তার বোনকে মেরে ফেলে দেয়, পাশেই দাঁড়িয়ে ছিল সাইদ, ফাতেমার স্বামী। এই সাইদ স্ত্রীকে বাঁচানোর জন্য যখন জড়িয়ে ধরলো, ওমর কিছুই মানে না, দুইজনকেই প্রহর করা শুরু করলো। ও বাজান মারতে মারতে যখন শরীর থেকে রক্ত বের হইল, এইবার ওমর দেখে বোন ফাতেমার শরীর থেকে রক্ত বের হয়, সাইদের শরীর থেকেও রক্ত বের হয়। ওমরের বিবেকের ভিতরে কাজ করেছে, আহারে এত মারি তারপরও কালেমা ছাড়ে না, তার মানে এর ভিতরে কোনো কিন্তু আছে না নাই? আজকে কত মানুষকে ফাঁসি দিয়ে মেরে ফেলে দিল, কিন্তু বলেন কোরআনের আওয়াজ বাংলার সমাজে আছে না নাই? কারণ হলো এই আওয়াজটা আমার আল্লাহ পাকের। এইবার ওমর বলছে, ও ফাতেমা এই যে তোমাকে এত মারি তারপরও কেন তুমি কালেমা ছাড়ো না? ফাতেমা একটা চিৎকার দিয়ে বলে, ওমর তুমি যদি মারতে মারতে আমাদেরকে মেরে ফেলে দাও, ওমর রে শুনে নাও, আমি ফাতেমা জীবন দিতে রাজি আছি কিন্তু কালেমা ছেড়ে দেব না। ও ওমর তোমার যত শক্তি আছে তুমি সব শক্তি দিয়ে আমাদেরকে মেরে ফেলে দাও, কিন্তু একটা কথা শুনে নাও, ও ওমর রে জীবন দিব তবু কালেমা আমরা ছাড়ব না। বলেন তো কালেমা আমরা ছাড়তে রাজি আছি কি? আমরা মুসলমান, আমরাও জীবন দেব, কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে ওই নাস্তিককে আমরা আর ছেড়ে দিব। আমার মুসলমান ভাইরা,
ওমরের বিবেকের ভিতরে নাড়া দিয়ে উঠলো, আহারে কি কালেমা পড়লো, কি দিন গ্রহণ করলো, যেই কালেমা পড়ার কারণে জীবন দিতে রাজি, যেই কালেমায় অটল থাকার কারণে তারা মৃত্যুকে ভয় পায় না, এই কালেমা জানার ইচ্ছে ওমরের জেগে গেল। আল্লাহু আকবার বলেন। এইবার ওমর বলে, ফাতেমা এত মারলাম, এই যে শরীর থেকে তোমার রক্ত বের হলো, তারপরে ফাতেমা তুমি কালেমা ছাড়লা না। ও ফাতেমা, আমি ওমরের জানতে শখ হয়, জিনিসটা আমাকে একটাবার দেখানো যাবে কি যাবে না? ফাতেমা আওয়াজ করে বলে, ওমর তুমি হলে কাফের, তুমি হলে অপবিত্র, এই অপবিত্র অবস্থায় আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ ধরা যাবে না। ওমর রে, তুমি যদি এই কালামুল্লাহ ধরতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে আগে পবিত্র হইতে হবে। কি হইতে হবে? আজকে আমরা নামাজ পড়ি, বলেন পড়ি কি পড়ি না? নামাজ পড়ার পরও কিন্তু আমরা মিথ্যে কথা বলি, বলেন বলি কি বলি না? নামাজ পড়ার পরও আমরা সুদ খাই, বলেন খাই কি খাই না? মুসলমান ভাইরা, নামাজের পূর্বে 7টা ফরজ আছে, কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? নামাজের ভিতরে আছে 6টা, এই সর্বমোট কয়টা? এই 13টা ফরজের ভিতরে কিন্তু একটা ফরজ আছে, কি? শরীর পাক আছে না নাই? মাদ্রাসার ছাত্র বলো আছে না নাই? তোমার আমার যদি শরীরটা পাক না থাকে, বলো নামাজ কবুল হবে কি হবে না? আজকে নামাজ পড়ি তারপরে ঘুষ খাই, নামাজ পড়ি তারপরে সুদ খাই, নামাজ পড়ি তারপরে মিথ্যে কথা বলি। কারণ হলো নামাজের বাইরে যে 7টা ফরজ আছে, 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে নামাজ পড়ি, নিজের শরীর পাক নাই, কারণ হলো হারাম খাদ্য আমার আপনার পেটের ভিতরে যায় কি যায় না? হারাম খাদ্য খায় আমি আপনি যতই নামাজ পড়ি না কেন, ওই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আমার মুসলমান ভাইরা, মা বোনেরা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মা বোনদের জন্য কিছু কথা বলার প্রয়োজন আছে না নাই? ও মা, আপনাদের 2টা পা ধরে বলে যাই, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ও মা গো, আপনি যদি ভালো হয়ে যান, আমার নবীজি বলে, যেই সংসারে মেয়ে মানুষ ভালো হয়, যেই ঘরের ভিতরে মেয়ে মানুষ ভালো হয়, ওই ঘরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু মারহাবা বলেন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, সময় কম। কারণ হলো নবীজির প্রথম সহধর্মিনী নামটা একটু আওয়াজ দিয়ে বলেন তো কি? অনেকেই বলতে পারে না নামটা কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন ধনাঢ্য মহিলা ছিলেন, তদানীন্তন সময়ে মক্কায় হযরতে খাদিজার চেয়ে একজনও কিন্তু ধনী মানুষ, কিন্তু তিনি নবীজিকে ভালোবাসার কারণে যত ধন সম্পদ ছিল সবগুলো আমার নবীজির পা মোবারকে বিছিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই খাদিজা একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনার কাছে আমি খাদিজা কিছু জিনিস আবদার করব। আমার নবীজি তার 2 চোখের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি আমার বলে, খাদিজা, ও খাদিজা, তুমি এমন একজন স্ত্রী আমার, যেই স্ত্রী সারা জীবন আমাকে দিয়ে গেল। ও খাদিজা, এই সময় তুমি আমার কাছে কি চাইবা? তোমাকে দেওয়ার মতো তো কিছু নাই। হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা নবীজি আপনার কাছে তেমন কোনো জিনিস চাইব না। নবীজি
আপনার কাছে কিছু জিনিস আমি চাইবো, বলেন নবীজি আপনি দিবেন কি দিবেন না? আমার নবীজি বলে, খাদিজা এতদিন সংসার করলাম কোনদিন তো কিছু চাইলা না, খাদিজা আজকে কি তুমি চাইবা? যদি আমার কাছে থাকে আল্লাহর ওয়াস্তে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। মারহাবা আওয়াজ করে বলেন। ও মা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তুমি ও মা আর হযরতে খাদিজা ও মা, ও বাজান